ওই যে কেসি মেসি যা আছে এগুলো সব ওই রাবার রুবার কি এই কথা বলেন এই যে আমরা এরকম অনেকগুলো ব্যাগে কাজের টুকরা এরকম 24-25 তার মানে 100 হ্যাঁ 100 করে 1200 করে আবার না 24-25 তার মানে 100 হ্যাঁ। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই এলাকায় যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনি আমাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন এবং আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের সাথে উনি বৈঠক করেছেন। তো আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় দুইজন মিলে আমাদেরকে একটা বিশাল অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে কোনো উপায়ে এই রূপগঞ্জ এলাকাকে মাদক মুক্ত করতে হবে। তো এরই ধারাবাহিকতায় বিগত 3 দিন থেকে আমরা টানা অভিযান পরিচালনা করছি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় এবং এরই ধারাবাহিকতায় আমরা আজকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র যে এলাকাটি পুরো বাংলাদেশের মধ্যে মাদকের জন্য অত্যন্ত কুখ্যাত এলাকা হিসেবে পরিচিত এবং আমরা এখানে আসার আগে শুনেছি যে এই এলাকায় আগে ফেরিতে করে অলিতে গলিতে ইভেন শিশু বাচ্চারা পর্যন্ত মাদক বিক্রি করতো। তো এই এলাকায় আমরা আজকে অতিরিক্ত ফোর্স নিয়ে 3টি টিমে বিভক্ত হয়ে পুরা চনপাড়া এলাকায় আমাদের চিহ্নিত যারা মাদক ব্যবসায়ী পূর্বে যারা মাদক ব্যবসায়ী ছিল বা যাদের ওয়ারেন্ট আছে মোটামুটি আমরা সবার বাসা টাচ করেছি এবং মাদক ব্যবসায়ীদের মধ্যে একটা যে ভীতির সঞ্চার যে মাদক ব্যবসার পরিণতি যে কতটা ভীতিকর হইতে পারে এই বিষয়টা আমরা তাদেরকে দিতে পেরেছি এবং এই অভিযানে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি এবং প্রায় 1200 পুরিয়া গাঁজা সহ অন্যান্য কিছু মাদকদ্রব্য গ্রেপ্তার করছি। সঠিক পরিমাণটা আমরা থানায় গিয়ে মেজারমেন্ট করতে পারবো এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় তারা এই গভীর রাত পর্যন্ত জেগে আমাদের এই লাইভে তারা আমাদের এই অভিযানটি কি মনিটরিং করছিলেন এবং সবশেষ আপনাকে বলতে চাই আমাদের এই অভিযান কিন্তু আজকেই শেষ না। আমাদের এই অভিযান প্রতিদিনই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় এক এক দিন এক এক এলাকায় চলবে। আমাদের অলরেডি যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বা মাদকের সাথে জড়িত তাদের লিস্ট প্রতি ওয়ার্ড ভিত্তিক এলাকা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক আমাদের অলরেডি করা হয়ে গিয়েছে। আমরা সবাইকে সতর্ক করতে চাই আপনারা ভালো হয়ে যান। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো বাসায় পুলিশের হানা পড়বে এবং মাদকের সাথে যারা জড়িত তাদের আমরা বিন্দুমাত্র কোনো ছাড় দিব না। সে যেই হোক না কেন যত প্রভাবশালী হোক না কেন যে দলের সাথেই জড়িত হোক না কেন মাদকের ক্ষেত্রে আমাদের একদম জিরো টলারেন্স।